ঘরোয়া কিচেনের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি রান্না করব গিমে তেঁতো। যারা তেঁতো খেতে পছন্দ করেন না, আমার আজকের ভিডিওটি দেখে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, গিমে তেঁতোর প্রেমে পড়ে যাবেন। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি শাকগুলো আগে একবার ধুয়ে নিয়েছি, যেহেতু গাছ সমেত তুলে এনেছিলাম তাই কিন্তু আগে একবার ধুয়ে নিয়েছি। এরপরে আমি ডগাগুলো ছিঁড়ে নিচ্ছি। আমার এখানে যেহেতু পরিমাণে অনেকটাই শাক রয়েছে, সেক্ষেত্রে শুধু ডগাগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি একটু কম থাকে, আপনারা কিন্তু পাতাগুলোও ছিঁড়ে নিয়ে নেবেন, যেগুলো কচি মনে হচ্ছে। আমি সেগুলো আর নিইনি, কারণ যে পরিমাণ শাক নিয়ে এসেছি শুধু ডগাতেই কিন্তু অনেকটা শাক হয়ে যাবে। আর তেঁতো আমাদের সকলের শরীরের জন্যই কিন্তু খুবই উপকারী একটি জিনিস। দেখুন, শাকগুলো বেছে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর এই রান্নাতে লাগবে বেগুন। এখানে আমি সরু সরু বেগুনগুলো ব্যবহার করছি। এই বেগুনগুলো ব্যবহার করার কারণ, এগুলো সহজেই গলে যাবে না, খুব সুন্দর সেদ্ধ হবে কিন্তু একদম গলে মিলিয়ে যাবে না। সেই জন্য কিন্তু এই বেগুনগুলোই আমি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছেও যদি থাকে, আপনারাও এই বেগুনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর বড় যে ধরনের বেগুনগুলো হয়, ওগুলো কিন্তু একদম গলে যাবে, শাকের সঙ্গে মিলিয়ে যাবে, সেটা খেতে অতটা ভালো লাগে না। এখানে শাক ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর হ্যাঁ, শাকগুলো কিন্তু আবারও আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। বেগুনও ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। আর রান্নাতে পরিমাণে একটু বেশি পেঁয়াজ লাগবে। দিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর 8 কোয়ার মতো রসুন থেতো করে নিয়েছি। কড়াতে তেল বসিয়ে দিলাম। তেলের উপরে বেগুনগুলো ছেড়ে দেব, কারণ বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে বেগুনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব আমি। এখানে যদি আপনারা বড় বেগুনটা ব্যবহার করতেন, তাহলে কি হতো, ভাজার সময় কিন্তু বেগুনগুলো একদমই গলে যেত। দেখুন, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু বেগুনগুলো কিন্তু গলে যাবে না। বেগুনগুলো তুলে ওই তেলের ওপরে ফোড়নে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এতে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর হ্যাঁ, পেঁয়াজটা একদম কুচোতে যাবেন না, একটু দাঁতে পড়ার মতো করে কুচোবেন। পেঁয়াজ লঙ্কা আর রসুনটা নেড়ে চেড়ে এর মধ্যে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাক দিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দেব। নুন খুবই কম দিতে হবে, কারণ শাকের পরিমাণ একদমই কমে যাবে। রান্নাটাতে আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা আজ করব। এতে এক্সট্রা করে কোনো জলও দিচ্ছি না আমি। শাকের যে জল রয়েছে তাতেই কিন্তু ও নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে। শুধু গ্যাসের আঁচটা একটু মিডিয়াম টু লোতে রেখে ওকে সেদ্ধ হতে দিতে হবে। শাক সেদ্ধ হয়ে গেলে এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুন দিয়ে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও।